আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ফরম্যাটটি হচ্ছে, যারা ইবালিতে বিজনেস করতেছেন সেই সকল সেলারদের জন্য, যারা ইবালির অর্ডার ম্যানেজমেন্ট করতে নিয়ে হ্যাসেলে পড়তেছেন। তো আমরা সবাই জানি যে ইবালির মডিউলটা কি সিস্টেমে চলতেছে। সেটা হচ্ছে যে ইবালি সার্ভার থেকে এখন অর্ডার আসে এবং সেই অর্ডারটি সেলার নিজেই তার নিজ কুরিয়ার দিয়ে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পাঠিয়ে থাকে। তো সেক্ষেত্রে ইবালি যেটা করে সেটা হচ্ছে যে একটা অর্ডার যখন আসে তখন সেটার প্রোডাক্টের একটা কমিশন থাকে, একটা চার্জ থাকে এবং ডেলিভারি চার্জ থাকে। এবং ধরেন 347 টাকা এই প্রোডাক্টের কমিশন ছিল আর 300 টাকা ডেলিভারি চার্জ ছিল। তো ডেলিভারি চার্জটাই মূলত অ্যাডভান্স নিয়ে থাকে ইবালি। তো সেই হিসাবে এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেশন কাজ করে সেই ফর্মুলা অনুযায়ী আমরা আজকে বিষয়টা দেখব। আমাদের এই ডাটাবেসটা কিভাবে একজন সেলার খুব অল্প সময়ের মধ্যে দ্রুত এন্ট্রি দিতে পারে এবং সকল হিসাব ডাটাগুলো যাতে খুব সংরক্ষণ সুন্দরভাবে করে রাখতে পারে, তার জন্য আমাদের এই আজকের এই ফরম্যাটটি। তো আপনারা ইতিমধ্যে যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডার শিট, এবং এটাতে আছে কুরিয়ার শিট এবং পেমেন্ট রিসিভ শিট এবং হচ্ছে প্রোডাক্ট প্রাইস সেট করার একটা অপশন এবং সেটিংস, মানে যে সেটিংস বলতে এখান থেকে কোনটা কিভাবে কাজ করবে সেই বিষয়টা। তো সর্বপ্রথমে আমরা একটু সেটিংসটা দেখে নিই। সেটিংসে প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা পেন্ডিং অর্ডার, অর্থাৎ একটা প্রোডাক্ট কুরিয়ারে কতদিন পর্যন্ত আপনার পেন্ডিংয়ে থাকার পর আপনাকে নোটিফিকেশন করবে সেই জিনিসটা এখানে শুধু টাইমিংটা বসাই দিবেন। যেমন 5 দিন 7 দিন, যে 7 দিন হয়ে গেলে একটা প্রোডাক্ট কুরিয়ারে দিছি 7 দিন হয়ে গেছে, তার ভিতরে কোনো আপডেট বা না হইলেই সেটা আপনাকে রিমাইন্ডার করবে বা মার্ক করবে। দ্বিতীয় হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি প্রাইজিং করার ক্ষেত্রে কিভাবে করবেন। ধরেন একটা প্রোডাক্ট 1000 টাকা আপনি ক্রয় করছেন, এখন এটা কত টাকা সেল করলে আপনার লাভ কত দরকার এবং কত টাকা খরচ, এগুলো। তো এখানে হচ্ছে ধরেন পার্সেন্টেজ একটা ফ্ল্যাট রেট, একটা যে একটা প্রোডাক্ট যখন আপনি প্রাইজিং করবেন তখন সেটাকে ফ্ল্যাট পার্সেন্টেজ, মানে কত টাকা। ধরেন 1000 টাকার প্রোডাক্টটা আপনি 20% লাভ করতে চাইতেছেন, তাহলে 20 লিখে দিলেন। আর যদি বলেন যে না ফ্ল্যাট রেট, যেমন 1000 টাকা, 1000 বা যে কোনো অ্যামাউন্ট প্রোডাক্টই হোক, অ্যামাউন্টের প্রোডাক্ট হোক, সেখানে ওই অ্যামাউন্টের ভিতরে মাত্র 200 টাকা প্রফিট থাকলেই হবে, এটাও করে দিতে পারেন। অথবা দেখা গেছে ওই অ্যামাউন্টের প্রোডাক্টের 10% আমার প্রফিট দরকার, আপনি ওটাই দিতে পারেন। এখান থেকে পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ, ফ্ল্যাট রেট ধরলে ফ্ল্যাট বসাই দিবেন। আর এখানে ডেলিভারি চার্জটা 120 টাকা বা মিনিমাম একটা প্রাইস 1 কেজির অনুপাতে যেটা হয় আপনার, সেটাই আপনি এখানে বসাই দেবেন যার যার প্রোডাক্ট অনুযায়ী, যে কত টাকা আপনার প্রোডাক্টকে খরচ যায় ডেলিভারি করতে। আর এখানে হচ্ছে যে কুরিয়ারের নাম, কোন কুরিয়ারের সিওডি চার্জ কত এবং রিটার্ন চার্জ কত, এটা এখানে বসাই দিবেন। যেমন অনেক এক এক সেলারের এক এক রকম কুরিয়ারের সাথে এগ্রিমেন্টে প্রাইজিং থাকে, তো সেই অনুপাতে আপনার এখানে বসাই দিবেন। আর এই জিনিসটা এটা আমরা পরবর্তীতে দেখে রাখেন যে এখানে অন এবং অফ নামে একটা বাটন আছে, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা চলে যাই যে আমরা অর্ডারটা কিভাবে ম্যানেজমেন্ট করব। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শিটে আপনি দেখবেন যে এরকম কালার করা আছে কিছু, এই যে এরকম কালার, ঠিক আছে, এই কালার, এই যে এইগুলো কালার, এই কালারগুলো হচ্ছে ফর্মুলার এরিয়া। এইখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই, তবে ডিলিট হয়ে গেলে এগুলো অটোমেটিকলি আসবে, ডিলিট করতে পারবেন না, কিন্তু কোনো কিছু আপনি টাইপ করবেন না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটি কেন আপনি কিনবেন। এই প্রোডাক্টটা কেনার পিছনে রিজন হচ্ছে যে আমরা যারা এক্সেল বা গুগল শিটে যারা ব্যক্তিগতভাবে কাজ করি, তারা কিন্তু এই যে ফর্মুলার ঘরগুলোতে ফর্মুলা ডিলেট হয়ে যাওয়ার একটা অপশন থাকে। প্রত্যেকটা ঘরে ফর্মুলা দিতে হয়, আবার যখন রো বাড়ায় এই ফর্মুলাগুলো আবার টানতে হয়, টাইনে আবার এগুলো বসাই দিতে হয়, বিভিন্ন হ্যাসেল হয়। আমাদের এটাতে এই ধরনের কোনো হ্যাসেল নেই। আপনি যে যখন রো বাড়াবেন, এখানে আনলিমিটেড শুধু বাড়াই দিবেন, অটোমেটিকলি কাজ করবে। এবং আমাদের এই রোগুলোতে কোনো ফর্মুলা নেই, আমরা একটা রোতে হিডেন ফর্মুলা ব্যবহার করেছি, যেই ফর্মুলাটা অটোমেটিকলি সেই রোটাকে ডিটেক্ট করে, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন যে আমি এখানে এই ফর্মুলা, এখানে কিন্তু সব অটো কাজ করবে, দেখবেন একটু পরে, কিন্তু এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই যে আমি ডিলেট চাপতেছি, কোনো কিছুই নাই, ঠিক আছে, এখানে থাকবে না। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা এখন কাজে চলে যাই। আচ্ছা, কিভাবে কাজ করবেন, শুধু আপনি এতটুকু এরিয়ারে একটা অর্ডার যখন আসবে টোটাল এতটুকু অর্ডার করবেন। যেমন আমি যদি এখন একটা অর্ডার, কথার কথা এটা নিলাম, ডেলিভারি অর্ডার নাম্বারটা দিলাম, এখানে ধরেন আজকের ডেটটা ম্যানুয়ালি বসাইতে হবে না, ডবল ক্লিক করলেই ক্যালেন্ডার চলে আসবে, 10 তারিখে ডেলিভারি গেছে। এসকিউ ধরেন 1 এবং প্রোডাক্ট নেম ধরেন ABC দিলাম, ABS। আচ্ছা, এটা প্রোডাক্ট ছিল ধরেন 10,247 টাকা।
ধরেন একটা, আচ্ছা রাউন্ড ফিগার করে দিই, তাহলে আপনারা ক্যালকুলেশনটা ধরতে পারবেন। ঠিক আছে, ধরেন 10,000 টাকা দিলাম এবং অ্যাডভান্স ধরেন কত টাকা অ্যাডভান্স নিছে, 300 টাকা নিছে, আর 347 টাকা হচ্ছে কমিশন। তা আমি অ্যাডভান্স 300 টাকা এবং ডেলিভারি চার্জটা হচ্ছে, এই অ্যাডভান্সটা হচ্ছে, এই কমিশন হচ্ছে 347 টাকা। আচ্ছা এই প্রোডাক্টটা ধরেন আমার কিনা ছিল 8,000 টাকা। ঠিক আছে, তো যেহেতু বর্তমানে ইভালি কমিশনটা নিতেছে, আমাদের কমিশনটা নেয় না, ওই ডেলিভারি অ্যাডভান্স চার্জ নেয়, সেটাই মাইনাস প্লাস করেই তো নিতেছে আমাদের, তো এছাড়া ইভালি পেমেন্টও করে না, আমরাও তাদেরকে পেমেন্ট করি না। ওই হয়তো ইভালি আমাদের কাছে পাওনা থাকে না, তো আমরা পাওনা থেকে আবার এজে মিলে ওইটাই রূপে, এর জন্য আমরা ওইভাবেই ক্যালকুলেশনটা করছি, যেহেতু এখন ওইভাবেই সিস্টেমে চলতেছে। এখন এতটুকু দেখেন যে এই যে অ্যাডভান্স 300 টাকা নিছে এবং ইভালি কমিশন ছিল 347 টাকা, তাহলে সেই হিসাবে ব্যালেন্স আমাদের কাছে পাইতেছে কত, 47 টাকা। এই যে দেখেন এখানে কিন্তু অটো শুধু উঠছে, এখানে কিন্তু ফর্মুলা বসানোর কথা কিন্তু বসে নেই। আমি এখান থেকে যদি ডিলিট করে দিই দেখবেন ডিলিট হবে না, এই যে কাঁপতেছে, ডিলিট হবে না এখান থেকে। তার মানে ফর্মুলা নিয়ে কোনো হ্যাসেল নেই আপনার। এই শীটটার সবচেয়ে বড় প্রাধান্যতা দেওয়ার কারণ হচ্ছে এটা। আচ্ছা এখন দেখেন এই শীট এখন ধরে নিছে যে এতটুকু যখন এন্ট্রি দিবেন, তখন যদি কুরিয়ারে এই অর্ডার নাম্বারটা যদি কুরিয়ার বক্সে না থাকে, তাহলে এই শীট ধরে নেয় যে এই প্রোডাক্টটা আপনি কাস্টমারকে সরাসরি দোকান থেকে ডেলিভারি করে দিয়েছেন। এর জন্য এখানে কুরিয়ারের নাম থাকবে শপ এবং চার্জ নো চার্জ থাকবে, এবং পেবল 10,000-এ 10,000-এ পেতেছেন, প্রফিট 2,000 টাকা। তার 10,000 টাকাতে 8,000 টাকা কিনা, তো 2,000 টাকা আপনার প্রফিট করতেছেন, এবং এটা ইনস্ট্যান্ট ডেট দিয়ে ডেলিভারি মার্ক করে দিবে। এটা কিন্তু সব অটো, এখানে কিন্তু আমি এই যে দেখেন ডিলিট করতেছে হয় না। ঠিক আছে, এটা কিন্তু অটো, এখানে কোনো কিছু এই দাগগুলোতে কোনো কিছু আপনার লিখতে হবে না, এটা অটো হইতেছে। আচ্ছা এখন চলে যাই আমরা, ধরেন কুরিয়ারে আমরা এই প্রোডাক্টটা দিছি, এখন কুরিয়ারে কি করতে হবে, তাহলে এই ডেলিভারি এই অর্ডার নাম্বারটা শুধু জাস্ট বসাবেন, অটোমেটিকলি দেখেন এখানে প্রোডাক্ট নাম, কোয়ান্টিটি এবং কত টাকা সিওডি ছিল এটা চলে আসবে। আপনি এখন দেখেন যদি আমি অর্ডার শিটে যাই, এখানে লেখা উঠছে নো ডাটা, মানে কুরিয়ার আমি এখনো সিলেক্ট করি নাই কোন কুরিয়ার, এবং চার্জ এখনো উঠে নাই। ঠিক আছে, যখন আমি এখান থেকে কুরিয়ার সিলেক্ট করব, যেমন ধরেন পাঠাও সিলেক্ট করলাম এবং ডেলিভারি চার্জ ধরেন আমি 300 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 300 আর সিওডি চার্জ 10,000 টাকার হচ্ছে 100, তাহলে আমি কুরিয়ার থেকে কত পাবো, তাহলে 9,600 টাকা পাবো, যে এখানে পেয়েবল অটোমেটিক উঠে গেছে এবং এটা পেন্ডিং অবস্থায় আছে। যতক্ষণ না পর্যন্ত আমি পেমেন্টটা পাচ্ছি এবং স্ট্যাটাস চেঞ্জ করব, ততক্ষণ এটা পেন্ডিং অবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যাই আমরা অর্ডার শিটে, দেখেন অর্ডার শিটে কুরিয়ার নাম পাঠাও উঠে গেছে, চার্জ টোটাল 400 টাকা চার্জ কাটছে, এবং পেবল আমি 9,600 টাকা আমি পাবো। এবং দেখেন এই যে এখানে কিন্তু নো ডাটা, ডেটের এখানে নো ডেট লেখা থাকবে এবং স্ট্যাটাস এখানে খালি থাকবে, কারণ এটা আমি এখনো কুরিয়ার থেকে পাই নাই। আচ্ছা ধরেন এখন আমি কুরিয়ার থেকে পাই নাই, এর আগে আমি কুরিয়ারের যেটা আরেকটা অপশন যেটা আমরা সেটিংসে দেখেছিলাম, এই যে এই পেন্ডিং স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আমরা দেখব। আচ্ছা আমরা ওইখানে 3 দিন দেওয়া ছিল স্ট্যাটাস, ধরেন আমি প্রোডাক্টটা কালকে দিছি, তাহলে কালকে দিলে আজকে 12 তারিখ, আমার এখনো পর্যন্ত ডেলিভারি এই ওই 3 দিন কিন্তু পার হয় না, এর জন্য এটা কিন্তু রোটা দেখেন নর্মাল আছে। আচ্ছা প্রোডাক্টটা যদি আমি ধরেন 7 তারিখে দিছি, দেখেন অটোমেটিকলি এখানে কালার হয়ে গেছে, তার মানে এই প্রোডাক্টটা এখনো স্ট্যাটাস চেঞ্জ করি নাই। এর জন্য সে আমাকে সিগন্যাল দিবে যে তোমার এই অর্ডারটা কুরিয়ারে 3 দিন প্লাস করছে, বা এখানে যদি আপনি 7 লিখে দেন, তাহলে 7 দিন হয়ে গেলে 7 দিন বলবে যে 7 দিন প্লাস হয়েছে, তোমার প্রোডাক্টটা আসে নাই, যেটা আপনি সুন্দর করে এই অর্ডারগুলো তদারকি করতে আপনার জন্য ইজি হবে। যখনই আপনি এই প্রোডাক্টটা পাবেন, তখন এখানে যখন ডেট দিয়ে দিবেন, ধরেন আপনি 7 তারিখে গেছে, আজকে 12 তারিখ আপনি পাইছেন, ডেট বসানোর সাথে সাথেই এই স্ট্যাটাসটা চলে যাবে, মানে এই এই আপনার কালারিং অপশনটা চলে যাবে, সে বুঝে নেবে যে আপনি প্রোডাক্ট পাইছেন, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আপনি ডেলিভারি মার্ক করে দেন, মার্ক করে দেখেন এই যে পেন্ডিংটা হচ্ছে, পেন্ডিং থেকে পেইড ভার্সন হয়ে গেছে, মানে পেইড হয়ে গেছে আপনার। ঠিক আছে, এখন আপনার ক্যালকুলেশনটা দেখেন, এখানে ডেলিভারি এবং ডেলিভারি মার্ক সব কিছু এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে। আমরা টোটালটা দেখি, এখন টোটাল সেল হচ্ছে 10,000 টাকা, টোটাল বাই করছেন 8,000 টাকা, এবং টোটাল প্রফিট হয়েছে আপনার 1,600 টাকা, কারণ 400 টাকা আপনার খরচ গেছে। ঠিক আছে, আর ইভ্যালি উইল রিসিভ 47 টাকা ইভ্যালি এখন পাবে, এবং ডেলিভারি ফেইলিড হচ্ছে আপনার 0। এখন কথার কথা আমরা যদি দেখি যে এই প্রোডাক্টটা আমাদের ডেলিভারি ফেইলিড হয়েছে, তাহলে কি রেজাল্ট দেয়। আমি ডেলিভারি ফেইলিডটা যখন সিলেক্ট করব, তখন সাথে সাথে এখানে আনপেড উঠবে এবং এখানে পেবল 9,600 টাকা থেকে 450 টাকা মাইনাস হবে। মানে কি, এখন আমার কাছ থেকে উল্টা কুরিয়ারে
এইটার অ্যামাউন্ট পাবে 300 টাকা, এবং 300 টাকার অর্ধেক কত রিটার্ন চার্জ, তাহলে 150 টাকা, তাহলে 4,450 টাকা আমার কাছ থেকে সে পাবে। আমরা অর্ডার শিটে চলে যাই। এই যে দেখেন এখানে দেখাবে যে পাঠাও কুরিয়ার পেয়েবল 450, প্রফিট 450, উল্টা বরং প্রফিটের জায়গায় আপনি লস করছেন ডেলিভারি ফেলে। এখন এই জায়গায় সব জিরো জিরো থাকবে, এটা হচ্ছে শুধু ডেলিভারির হিসাবটা এখানে দেখাবে। তো এখানে ডেলিভারি ফেইলের দেখাইতেছে কত, এই যে একটা অর্ডার 450 টাকা আপনাকে দেখাইতেছে, টোটাল 1 অর্ডার 0 ডেলিভারি অ্যান্ড 1 ফেইলেড, আর 47 টাকা হচ্ছে ইভেলি পাবে। আচ্ছা, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে এই যে সেটিংসে অন অফটা কি কাজ করে। আচ্ছা, ধরেন একটা প্রোডাক্ট আমি পাঠাইছি, ইভেলি তো আমাদের কাছ থেকে এই অ্যাডভান্স 300 টাকা ডেলিভারি চার্জ নিয়ে রাখছে এবং 347 টাকার কমিশন থাকে, সেই 47 টাকা আমার কাছে পাবে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি ডেলিভারি ফেইলেড হয় তখন তো আপনি ইভ্যালিকে আপনি এই ডেলিভারি অ্যাডভান্সের অ্যামাউন্ট আপনি দিবেন না তাকে, কারণ এটা তো আপনি নিয়ে নেবেন, তাই না? এটা তো আপনি প্রাপ্য। এই মানে অ্যাডভান্স বলতে কেন প্রাপ্য, কারণ আপনি তো এই যে ডেলিভারি এই কমিশনটা তো আপনি দিচ্ছেন না ডেলিভারি ফেইলেড হইলে। এখন এই জিনিসটা যদি আপনি অন রাখেন তাহলে ওইটা ওইভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে, এই যে দেখেন, আমি আবার একটু দেখাই, এটা অন রেখে স্বাভাবিকভাবে দেখাই কিরকম ছিল। অন রেখে দেখেন এখন আপনার ইভ্যালি 47 টাকা পাবে এখানে লেখা। এখন যদি এটা আমি অন করে দেই, অন যখন করে দিব তখন দেখেন উল্টা আপনি 300 টাকা পাইবেন। কোন 300 টাকা? কারণ যেইটা অ্যাডভান্স নিছে এই অ্যাডভান্সটাই আপনার প্রাপ্য হবেন। এই কারণে, কারণ আপনি এইটা ওই আপনার শিপিং চার্জটা তো মূলত আপনার গাইডের থেকে গেছে, এটা তো ইভ্যালির ই কমার্স সিস্টেমে ইভ্যালি থেকে যাওয়ার কথা ছিল, তাহলে আপনার কমিশনও যেত না, কোনো কিছু টাকাও পাইতেন না। কিন্তু যেহেতু ডেলিভারি ফেইলেড হয়েছে এবং ইভ্যালি আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এই কাস্টমার থেকে অ্যাডভান্স নিছে, তাহলে সেই অ্যাডভান্সটা তো আপনার গাড়ির থেকেই গেছে, কারণ আপনি কুরিয়ার করছেন, আপনার একটা খরচ গেছে না, যদিও 450 টাকা গেছে, কিন্তু এখন কাস্টমার যেটা দিয়েছে সেটাই আপনি পাবেন, এটাই আর কি আপনার প্রফিট। তো এই যে দেখেন এখানে আপনার এই 300 টাকা আপনি এখন টোটাল হচ্ছে পাবেন। এই যে ব্যালেন্স এখানে 300 টাকা দেখাবে, আপনাকে আর ওই তখন আর এই অ্যাডভান্স থেকে ইবালি কমিশন মাইনাস করবে না, তখন সরাসরি আপনাকে যেটা অ্যাডভান্স নিছেন ওটাই আপনাকে দিতে হবে, এটা দেখাবে। তাহলে সেই হিসাবে আপনি ইবালি থেকে কত পাইতেছেন, এই যে এখন লেখা উঠছে ইউ উইল রিসিভ 300 টাকা। ঠিক আছে, তো এই মোটামুটি অর্ডার শিটটার কাজ কমপ্লিট এবং কুরিয়ারের ডাটাটাও এন্ট্রি কমপ্লিট। এখন কথা হচ্ছে, আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে ডেলিভারি ফেইলেড হইলো, এখন কুরিয়ার স্ট্যাটাস এ কুরিয়ার ডিউ 450 টাকা, পেড 0 এবং টোটাল ডিউ হচ্ছে 450 টাকা। তো এখন আপনি এইটা পেড দেখাবেন কিভাবে? তো এই শিটটা মানে শনাক্ত করবে যে আপনি পেমেন্ট রিসিভের ক্ষেত্রে এখানে কি আপনি ওই অর্ডার নাম্বারটা আছে কিনা। যদি এই অর্ডার নাম্বারটা এখানে থাকে, যেমন আমি এখানে যদি বসাই, তাহলে অটোমেটিকলি সে ধরে নিবে যে আপনি পেড করে দিছেন। এখানে আপনি অর্ডার নাম্বারটা জাস্ট বসাই দিলে ও ধরে নেবে যে এটা পেমেন্ট করা হয়ে গেছে। তখন এই যে দেখেন ডেলিভারি স্ট্যাটাস পেইড হয়ে গেছে। এখন কুরিয়ার পেইড, আপনি কি করবেন, এই যে দেখেন ডিউ ছিল এত টাকা এবং পেইড করছেন এত টাকা, এখন টোটাল ডিউ আছে আর এত টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত কুরিয়ার আপনি ইবালি থেকে অর্ডার রিসিভ করার পর থেকে কুরিয়ার পর্যন্ত আপনার প্রসেসিং, যা আপনি খুব 1 সেকেন্ডে শুধু ইবালি তো শিট দিয়ে দেয়, এক্সেল শিট, সেখান থেকে আপনি শুধু অর্ডারটা অ্যামাউন্টটা শুধু বসাই দিবেন কপি করে। 10টা 20টা 100টা অর্ডার হোক আপনি পার ডেতে, আপনি সবগুলো কপি করে আপনি ওই যে ইবালি শিটটা যেটা আছে আপনার সবটা এইভাবে ফিল্টার করে আপনার অর্ডারগুলো যা আছে একবার একসাথে বসাই দিবেন। 1 সেকেন্ডের কাজ মাত্র। প্রয়োজন হয় সেটা না বুঝলে আমাকে বলবেন, আমি আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দিব। দিলে বাকি অর্ডারগুলো সব ক্যালকুলেশন হয়ে যাবে এবং কুরিয়ারে কোনটা দিয়েছেন কোনটা আসে নাই সব কিছু এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন খুব ইজিভাবে। আর সর্বশেষ প্রোডাক্ট প্রাইজিংটা কিভাবে কাজ করে, এখানে একটা প্রোডাক্টের এসকিউ দিলেন বা এখানে নাম দিবেন, এটা আপনি আপনার মতন। আর বাই প্রাইসটা এখানে ধরেন 1000 টাকার একটা প্রোডাক্ট আপনি বাই করছেন। এখন আমরা সেটিংসে কি দিছি, সেটিংসে যদি ফ্ল্যাট 10 টাকা প্রফিট হইলে হইব, আমার যে কোনো অ্যামাউন্টেরই হোক 10 টাকা প্রফিট হইলে থাকলেই হবে, এটা আমি বুঝাইছি। এবং ডেলিভারি চার্জ 120 টাকা। তাহলে দেখেন এখানে 10 টাকা এবং হচ্ছে ডেলিভারি চার্জ সহ 1130 টাকা এখানে উঠছে। 120 টাকা আর 10 টাকা 1130 টাকা। আপনি যদি ওকে বলে দিন যে না 10% আমি প্রফিট করব, এই পার্সেন্টেজে প্রফিট করব, তখন সেই পার্সেন্টেজটা কি হয়, সেই পার্সেন্টেজ অনুযায়ী
আপনার ক্যালকুলেশন করে কিভাবে, ধরেন আমরা যদি এই শিটে যাই তখন হচ্ছে দেখেন 1220 টাকা, মানে 1000 টাকার 10% হচ্ছে 100 টাকা এবং 120 টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ। তাহলে দুইটা মিলে কত হয়েছে? 1220 টাকা সেলিং প্রাইস। আপনি এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট বাই প্রাইস বসাই দিলে আপনি বাকি আপনার খরচ এবং প্রফিট সহ আপনি এই প্রোডাক্টের প্রাইসিংগুলো আপনি ইভ্যালির জন্য করে দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের এই শিটটা। তো যারা এই শিটটা আপনাদের যদি গ্রহণযোগ্যতা মনে করেন এবং যদি হ্যাসেল মনে না করেন, তাহলে অবশ্যই এটা ক্রয় করে আপনার ব্যবহার করার জন্য অনুরোধ করব, এবং ক্রয় করার জন্য অবশ্যই আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন বা আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো আশা করি কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবেন, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন। এছাড়া এটাতে যদি আরও কোনো কিছু ইনক্লুড করতে চান কেউ, সেটাও আপনারা আলাদা কাস্টমাইজ করায় নিতে পারবেন আমাদের থেকে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।